হচ্ছে কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে দুদকের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বা, বে- কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও তিনি গ্রেফতারের আশঙ্কা করছিলেন, কিন্তু সে সময় তাকে গ্রেফতার করা হয়নি। এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ফ্রান্স থেকে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আজকে একজন ক্যাপ্টেন তার বিরুদ্ধে কথা বলেছেন। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের সাথে আমার এই আজকে 11টা 21 মিনিটে কথা হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে গ্রেফতার আশঙ্কা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জন লেগেছেন, বিশেষ করে ওই 29 মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছেন সেটা তিনি বলেছেন। তাছাড়া তিনি বলেছেন ফ্রান্স থেকে কেউ তাকে হুমকি দিচ্ছে, এটি আপনারা জানেন, ভিডিওতে হুমকি দেওয়া হয়েছিল। এবং আজকে একজন ক্যাপ্টেন, তিনি হচ্ছেন ক্যাপ্টেন মারুফ, তিনি হুমকি দিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন কারণে। এবং বলা হচ্ছিল যে জিয়াউর রহমান এই প্রথা চালু করেছেন যে সিভিল পার্সন যারা আছেন তাদেরকে আম, উপাধি দেওয়া যাবে। লেফটেন্যান্ট কর্নেল তিনি ইউজ করেন। সেই ক্ষেত্রে কিভাবে তিনি সেই উপাধিটি পেয়েছেন সেটি কেড়ে নেওয়ার জন্য ওনাকে বলেছেন। আচ্ছা যাক, সবকিছু মিলেই আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, দুদকের পক্ষ থেকে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে। আমাদের সাথে ফিনল্যান্ড থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক হোসাইন এম ইমাম। তিনি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের ছাত্রও ছিলেন। সেই হিসেবে আমরা এখন দর্শক মন্ডলী, আপনারাও কথা বলছেন, অনেকে অনেক মন্তব্য জানাচ্ছেন। আমরা তার কাছ থেকে এখন জানতে চাইবো আপনি কোন ইয়ারে তার স্যারের ছাত্র ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডিজ সেন্টারের 2014-15 সেশনে আমি স্যারের ছাত্র ছিলাম। স্যার সেখানকার ডিরেক্টর ছিলেন, স্যার তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক। তো স্যার শিক্ষক, আবার হ্যাঁ। জাপান স্টাডিজ সেন্টার, যেটি এখন পূর্ণাঙ্গ বিভাগ, আমি মনে করি জি। আহ, স্যারের স্যারের প্রচেষ্টা এবং উদ্যোগে তিনি সেটার পরিচালক ছিলেন। পরবর্তীতে আমার আরেকজন প্রিয় শিক্ষক ডক্টর আবুল বারকাত, তাকেও এই অবৈধ ইউনুস অসাংবিধানিক সরকার তাকে গ্রেপ্তার করেছেন। আমি মনে করি এই যে প্রতিহিংসা, যে ইউনুস সরকার আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যাকে ফ্যাসিস্ট বলছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, তাদের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন কিংবা বাক স্বাধীনতা ছিল না। সব জাতিকে ঐক্যবদ্ধ করবেন বলে, বাক স্বাধীনতা দিবার করবার কথা বলে পুরো জাতির বাক স্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করছে। পুরো বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। পুরো বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু স্বাধীনতা ভোগ করছে আহ, ইউনূসের কিংস পার্টি, এনসিপি, যেটিকে অনেকে মপসিপি বলছে, আর জামাত। তারা নগ্ন উল্লাস করছে, আর পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। কারাগারে পরিণত। আচ্ছা, কলিমুল্লাহ স্যার সম্পর্কে আপনি কি জানেন, মানে ওনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা অতীত অতীত সম্পর্কে আপনি কি জানেন, কলিমুল্লাহ উনি স্যারের কোথায়? সাথে জি। কলিমুল্লাহ স্যারের সাথে আমি এই কথা বলতে পারি যে, স্যার, আপনারা জানেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া তিনি কিন্তু জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের চেয়ারম্যান। তিনি একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, জাতির বিবেক হিসেবে পরিচিত। তিনি কিন্তু আওয়ামী লীগ আমলে যে সরকারকে ফ্যাসিস্ট বলছে, যে প্রধানমন্ত্রীকে ফ্যাসিস্ট বলছে ইউনূস এবং তার সহযোগীরা, সেই প্রধানমন্ত্রীর সরকারের সময় তিনি দুটো বিশ্ববিদ্যালয়ে বড় পদে ছিলেন। একটি, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির তিনি উপ উপাচার্য হয়েছিলেন। তারপরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নিয়োগ দিয়েছেন। তারপরে পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে অনেক সমালোচনা উঠলো, তিনি তার জবাব দিয়েছেন। পরবর্তীতে তিনি তৎকালীন সিটিং মিনিস্টার, এডুকেশন মিনিস্টার দীপুমনির বিরুদ্ধে তিনি রিপোর্টার্স ইউনিটে প্রেস কনফারেন্স করেছেন। অথচ তার বিরুদ্ধে তিনি আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচনা করেছেন। তারপরে আওয়ামী লীগ সরকার না তার বিরুদ্ধে মামলা দিয়েছে, না তাকে গ্রেপ্তার করেছে। না, দীপুমনি যদি চাইতেন, তার ক্ষমতা ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করেননি। তার মানে এটি প্রমাণ হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে যে বাক স্বাধীনতা ছিল, এই যে আমরা আসিফ নজরুল সহ যারা এখন এই সরকার অবৈধভাবে চেপে বসে আছে, প্রতিটি মানুষ প্রথম আলো ডেইলি স্টারে কলাম লিখে, প্রতিটি পত্রিকায়, চ্যানেল আই সহ সবগুলো টিভিতে গিয়ে কিংবা ফেসবুকে, ইউটিউবে নিজেদের চ্যানেলে কথা বলে যেভাবে করে তীব্রভাবে সমালোচনা করছে, যেভাবে তাদের বাক স্বাধীনতাকে ব্যবহার করেছে, তারা বাক স্বাধীনতা হরণের কথা বলেছে। আজকে তারা নাকি অবাধ বাক স্বাধীনতা। আজকে আমরা হাজার হাজার সাংবাদিককে গ্রেপ্তার হতে দেখছি, চাকরিচ্যুত হতে দেখছি। আজকে
সাংবাদিক শুধু না, রাজনৈতিক কর্মী কিংবা যেই এই সরকারের সমালোচনা করছে তাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে, তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তাকে আচ্ছা আচ্ছা, হয়রানি করে কলিমুল্লাহ তাকে স্যারের জেলবন্দি একটা কি করছে। অপরাধ? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সরকারের সময় কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়নি, বিগত সরকারেরও তিনি ব্যাপক সমালোচনা করেছেন, রাইট? অবশ্যই, অবশ্যই। আর আপনি আরেকটু জোরে বলতে হবে, আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে, সাউন্ড কম শোনা যাচ্ছে। আপনার কোনো হেডফোন বা কিছু নেই? আচ্ছা, কলিমুল্লাহ স্যারের তাহলে এখন কি অপরাধ? এখন ইনি টক শো করেন, বিভিন্ন টক শো তো করেন, অনেকে বলছেন যে তার বাক রোধ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি এই কলিমুল্লাহ সরকার। আমি জি। কলিমুল্লাহ স্যার নিজের ব্যাখ্যা দিয়েছেন আপনার শোতেও, যে তিনি যে উন্নয়ন প্রজেক্টটি নিয়েছেন সেটি তার আমলের আগের উপাচার্য ছিলেন। পরবর্তীতে যেহেতু এই উন্নয়ন বরাদ্দের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের, আপনি জানেন যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের গুলো যখন বরাদ্দ পায় বিশ্ববিদ্যালয়, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পায়। তো তারপরে যখন শিক্ষা মন্ত্রণালয় হয়তো বা দীপু আপার সাথে, দীপু মনির সাথে কোনো একটা কারণে তার স্যারের বনিবনা হয়নি, অসহযোগিতার কারণে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন। তার মানে আমরা বলতে পারি আহ, আহ, তিনি তিনি তার যে সদিচ্ছা দেখিয়েছেন, উন্নয়ন করতে চাইছেন, সেটি করতে পারেননি, অর্থ ফেরত দিয়েছেন। তাহলে যদি কোনো যেই মামলাটি দেওয়া হয়েছে সেটির জন্য দায় যদি কারো দিতে হয়, সেটি আগের আগের স্যার বলেছেন স্পষ্টভাবে, যেটি আগের উপাচার্যকে দিতে হবে। সেখানে আগের উপাচার্য যেহেতু কথা বলছেন না, ভোকাল না, যেহেতু স্যার প্রতিবাদ করছেন ইউনূসের অবৈধ শাসন, অবৈধ শোষণ, মপতন্ত্র, বাংলাদেশের কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে তুলে দিচ্ছেন, বন্দর করিডোর দিয়ে বাংলাদেশকে একটি প্রক্সি ওয়ারে জড়িয়ে ফেলছেন, এই বিষয়গুলো তিনি যখন, যে কয়েকজন মানুষ জাতির বিবেক হিসেবে প্রতিবাদ করছেন, তিনি তার অন্যতম বলে মনে করি। এবং আপনি আপনার চ্যানেল সহ সমস্ত চ্যানেলগুলোতে তিনি এই জাতির জন্য যে কোনো মুহূর্তে, এমন একজন মানুষ যাকে আপনি যে কোনো মুহূর্তে পাবেন, মানুষের জন্য তিনি কথা বলছেন। যা, আমি আমি আপনাকে একটু থামাই, আমি একটু কিছু কমেন্টস নিয়ে নিই একটু। জসিম হাওলাদার তিনি বলছেন, ঈশ্বর ভাই আপনার সাউন্ড কম। ও, আমার সাউন্ড কম? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারও সাউন্ড কম। আচ্ছা আচ্ছা, জি। আমার তো সাউন্ড, লালবদর স্বাধীনতা, আপনি কি আমার কথা শুনতে পান? আমি তুমি আপনার কথা শুনতে পাই স্পষ্ট। কোন কোন 24শে জুলাই মীর জাফরকে অস্বীকার করবে? আচ্ছা, ঠিক আছে, অনেকে অনেক কথা বলছেন, আমি সব কথা নিতে, আমি একটু দেখানোর চেষ্টা করি। আপনি কলিমুল্লাহ স্যার সম্পর্কে আমি যেটা মনে করি যে কলিমুল্লাহ স্যার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টক শোতে, অনলাইন মিডিয়াতে কথা বলেন এবং সরকারেরও বিভিন্ন বিষয় সমালোচনা করেন। সমালোচনার যোগ্য যেগুলো সমালোচনা অবশ্যই করতে হবে, এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন। মন খুলে সমালোচনা করলে যদি গ্রেফতার হতে হয় সেটার আমরা তীব্র নিন্দা জানাই। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের আহ, উম, আহ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক? জি, আমরা তীব্র নিন্দা জানাই, এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকেও সকাল 11টা 21 মিনিটে স্যারের সাথে আমার কথা হয়েছে যে আজকে রাতে আমরা লাইভ শো করলে সেখানে আপনি কোন বিষয়ে কথা বলবেন বা আমি কোন বিষয় ঠিক করব সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পত্রিকায় দেখি যে স্যারকে গ্রেফতার করা হয়েছে। যাই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং স্যার অনেক বিষয়ে বিভিন্ন টক শোতে কথা বলেছেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সেটিও আমরা দেখেছি। কাজেই আম, আমার ভোকাল, অনেকে বলছেন কম শোনা যাচ্ছে, আমি দুঃখিত, দুঃখিত প্রিয়। এখন কি শুনতে পাচ্ছেন? এখন 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 আপনারটা সাউন্ড ঠিক আছে, এখন ঠিক আছে। গুড গুড গুড। কলিমুল্লাহ স্যারের যে এই যে আব্দুল সালাম চৌধুরী তিনি বলছেন কলিমুল্লাহ স্যারের জামিন চাই, এবং অনেক অনেক কথা বলছেন, এইগুলা ইসমাইল ভাই সামনে আরো করবে এই গভর্নমেন্ট, অর্থাৎ সামনে আরো করবে। ওকে ভাই, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, তার মানে এতক্ষণ আমার কথা কেউ শুনে নাই? হায় হায়, আমি তো ভাবলাম আপনার সাউন্ড কম। যাই হোক, আমি আমার সাউন্ড এখন তো যে ঠিক আছে, আমি তো এইভাবে কথা বলি। আচ্ছা, আমি এখন যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, প্রিয় দর্শক, আমি আবারও বলি, কলিমুল্লাহ স্যারকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। স্যারের সাথে আজকে সকাল 11টা 21 মিনিটে আমার কথা হয়েছে। আজকে রাতে আমাদের টক শোর বিষয় কি থাকবে সেটি নিয়ে আমরা কথা বলেছি, এবং স্যারও বলছেন যে হ্যাঁ ঠিক আছে, সময় দিব। আজকে তিনি আমাকে আরেকটা কথা বললেন যে কলিমুল্লাহ টাউট, কলিমুল্লাহকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে?
এটা কে বলেছেন? মারুফ, ক্যাপ্টেন মারুফ। তিনি বলেছেন কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করতে হবে এবং কলিমুল্লাহ স্যারের অপরাধ হলো বিভিন্ন চ্যানেলে তিনি কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি 29 মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছে সেটি নিয়েও কথা বলেছেন। ফ্রান্স থেকেও তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে, ফ্রান্স থেকেও তার বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে। এখন অনেকে মনে করছেন আবার কলিমুল্লাহ স্যারের অপরাধ হলো তিনি বিভিন্ন টক শো, বিভিন্ন চ্যানেলে গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন, যে কারণে সরকার সেটি সহ্য করতে পারছে না, যে কারণে অনেকেই তার গ্রেপ্তার চেয়েছে। আর আমাদের আলোচক যেটি বলছেন যে বিগত সরকারের সময় কলিমুল্লাহ স্যার অনেকের সমালোচনা করেছেন, বিগত সরকারেরও অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, কিন্তু তৎকালীন সরকার কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করেনি। এখন তিনি কথা বলছেন, সবসময় তিনি কথা বলেছেন, অতীতেও কথা বলেছেন, এখনো কথা বলে যাচ্ছেন, কিন্তু এখন চোখে পড়ে গেছেন এখন কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করতে হবে, তার বাক রোধ করতে হবে। এদিকে আমাদের আবুল বারাকাত স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকেও গ্রেফতার করা হয়েছে। সো আরো অনেকে, কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। কামাল পাশা চৌধুরীর দুই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তারা প্রয়াত হয়েছেন এবং তারা কামাল পাশা চৌধুরী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আহ পত্রপত্রিকা লেখালেখি করতেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন। সেই অপরাধে কামাল পাশা চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে। আজকে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হলো। এটা আমরা নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের যে তাকে যেন জামিন দেওয়া হয়, এবং আমরা আমাদের আবুল বারাকাত স্যারেরও জামিন চাই, কামাল পাশা চৌধুরীরও জামিন জামিন চাই। আপনি কলিমুল্লাহ স্যার সম্পর্কে আর কি বলতে পারবেন একটু বলেন প্লিজ। আম, ইসমাইল ভাই, আপনি যেটা বললেন যে এটা একটা ইউনুসের একটা নেক্সাস আছে। ইউনুস দেশে আসলে ইউনুসের যে একটা প্রাইভেট মবস্টার আছে, ইউনুসের কিছু প্রাইভেট মবস্টার, ইউনুসের সবচেয়ে বড় প্রাইভেট মবস্টার প্যারিসে বসে আছে, যে ইউনুসকে ডিকটেট করে, যে যিনি সরকারে নেই কিন্তু অনেক উপদেষ্টার চেয়েও তিনি প্রভাবশালী। তিনি 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 আপনি দেখেছেন তিনি কিভাবে প্যারিস থেকে ঘোষণা দিয়ে যে আমাদের মুক্তিযুদ্ধের স্মারক জাতির পিতার সে স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 ভেঙে ফেলেছেন। একইভাবে যে যেইভাবে করে কলিমুল্লাহ স্যারকে মানে হত্যা তিনি তার এই প্যারিস থেকে বর্তমান যে জামাতের যে অমুসলিম শাখার যে আমির, তারপরে ইউনুসের যে প্রাইভেট মবস্টার, সেই মবস্টার প্রোগ্রাম করে ইউটিউবে সরাসরি কলিমুল্লাহ স্যারকে কিভাবে খুন করবে, কিভাবে অস্ত্র ঢুকিয়ে কি করবে, এইভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি যে ক্যাপ্টেনের কথা বলেন, ক্যাপ্টেন মারুফ, এই যে নেক্সাস গুলো, কলিমুল্লাহ স্যারের সাথে কিন্তু আমার মতের ভিন্নতা আছে ইসমাইল ভাই। সব ব্যাপারে আমি আমি একটা আদর্শ ধারণ করি। কলিমুল্লাহ স্যার কিন্তু নিজেকে বলে তিনি কিন্তু একজন রেয়ার পিস। কিরকম, তিনি কিন্তু জীবনে কোনোদিন ভোট দেন নাই। তিনি যদিও ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আপন ভাগিনা। আপনি জানেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, সাবেক কয়েকবার মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। সেই ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের আপন ভাগিনা। তা আচ্ছা, সত্ত্বেও আপনাকে 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 একটু থামেন, আপনি কি আমার কথা শুনুন, একটা ভিডিও দেখি, আপনার ভিডিওটা শোনা যায় কিনা আপনি দেখেন তো একটু। জি, রোকেয়া ইউনিভার্সিটি থেকে টাকা মেরে আপনারা এই সেনাবাহিনীর অফিসারটাকে কেন দেন? অবিলম্বে এই সিস্টেম ক্যান্সেল করা করছি। আমাদের বিএনসি কিসের বিএনসি দরকার? যিনি আহ্বান করেছিলেন কোনো উদ্দেশ্যে, এটা বদমাইশি একটা জায়গা হয়েছে। কানে বাজে আর কি। এই প্রফেসর গুলো যে এখন তাহলে জায়গাতে অল্প আমি একটু নাই শোনাতে পারি, অল্প একটু শোনাতে পারি। সেনাবাহিনীর অফিসার ছাড়া ট্রেনিং প্রাপ্ত কমিশন প্রাপ্ত অফিসার ছাড়া কেন এই পদবি ব্যবহার করতে না পারে? হলো তা আমি অনুরোধ করবো এই ব্যাপারটা বিলম্বে এবং তৃণমূলের। আচ্ছা, অবিলম্বে কলিমুল্লাহকে গ্রেফতার করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। আর আপনি ফ্রান্সের কথা বললেন, ফ্রান্সের কথাটা সত্য। ফ্রান্স থেকে তাকে AK-47 রাইফেল দিয়ে কিভাবে দেশে আসলে গুলি করা হবে বা তার উপর করা হবে সেটিও জানানো হয়েছে। আমি আমরা শিক্ষক কলিমুল্লাহ জি স্যার সম্পর্কে একটু বলতে চাই। জি শিক্ষক কলিমুল্লাহ স্যার কিন্তু খুবই বৎসল একজন মানুষ। শিক্ষক কলিমুল্লাহ স্যার খুবই বন্ধু বন্ধু বৎসল একজন মানুষ। তিনি তিনি যে পর্যায়ের প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির অনেক প্রফেসররা কিন্তু খুব নাক উঁচু স্বভাবের, ছাত্রদের সাথে বা সাধারণ মানুষদের সাথে খুব সহজে মিশতে পারেন না। আমি তাকে বলেছি জন জনবুদ্ধিজীবী, পাবলিক ইন্টেলেকচুয়াল। তিনি খুবই সহজে যে কোনো শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পারেন। তিনি খুবই ইজি গোয়িং একজন মানুষ।
যে কোনো যে কোনো ছাত্রের জন্য তিনি নিবেদিত প্রাণ। আম, আহ, আর যে কোনো ছাত্রের জন্য কলিমুল্লাহ স্যার নিবেদিত প্রাণ, যার কারণে আমি মনে করি শিক্ষক তিনি কিন্তু মানুষের সব ক্ষেত্রে সুনাম থাকবে না, তারপর তিনি ওনার কলিমুল্লাহ স্যারের প্রচেষ্টার অভাব ছিল না। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রংপুর বেগম রোকেয়াতে বেশি দিন থাকতেন না, কিন্তু তিনি আরো ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তিনি প্রতিদিন আসা যাওয়া করতেন বিমানে। কেউ একজন তাকে এই বিমানের টিকিট স্পন্সর করেছেন, কোনো একজন ছাত্র। তিনি সেখানে অনলাইনে কিভাবে ক্লাসগুলো নিয়েছেন, ছাত্রদের জন্য যে কল্যাণ করা, কিংবা ছাত্র চিন্তা এমনকি তিনি কিন্তু তার যে ছাত্র আবু সাইদ, সে যেভাবে মারা যাক না কেন, তাকে আমরা যেই পলিটিক্যাল কালারই দিই না কেন, তিনি কিন্তু সেই আবু সাইদকে নিয়েও আবু সাইদ ব্রিগেড পর্যন্ত করেছেন। মানে যদিও এটার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু তারপরও আমি যেহেতু আমি প্রতিবাদ করতে আসছি স্যারের ছাত্র হিসাবে, দ্বিতীয়ত হলো একজন নাগরিক হিসাবে, যে একজন নাগরিক কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য দেশের মধ্যে যে মপতন্ত্র চলছে, যে আজকে দেশের অর্থনীতি, সামাজিক শৃঙ্খলা, রাজনীতি, পুরো 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 রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, যার কারণে কোনো মানুষের নিরাপত্তা নেই। নারী, শিশু, রাজনৈতিক কর্মী তো কিংবা ভিন্ন মতের তো প্রশ্নে আসে না। এই যে অনিয়ম কিংবা ওকে, রাষ্ট্রের শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব নিয়ে তিনি যখন চোখে আঙ্গুল দিয়ে মানুষদেরকে সচেতন করছেন, তুলে ধরছেন, এটি তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে, যার কারণে তাকে জি কণ্ঠ রোধ করবার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। জি জি, স্যারের আমরা এখন সব আমি শেষে, একটু হ্যাঁ জি আমি শেষ দুটো বাক্য বলে শেষ করছি। প্রথমত হলো, স্যার বলেছেন স্যার গ্রেপ্তার হলে যাতে আমরা প্রতিবাদ করি, সেজন্য আমি আজকে প্রতিবাদ করতে এসেছি। একইভাবে আমি ইউনূস সরকারের নিন্দা করছি। আমার আরেকজন শিক্ষক, বরেণ্য বুদ্ধিজীবী এবং বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত স্যারের আমি মুক্তি দাবি করছি, এবং আমি ডক্টর কলিমুল্লাহ স্যারের মুক্তি দাবি করছি, এবং আমি শাহরিয়ার সাংবাদিক শাহরিয়ার কবির সহ সকল সাংবাদিক, সকল রাজনৈতিক নেতাকর্মী সহ যত মানুষকে বন্দী করেছেন। কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ হলো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজামীকে জুতা পিটা করেছিল। এটা হলো কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ। ইসমাইল ভাই, আপনি কি জি এই হচ্ছে মূল জিনিস জি জি ইসমাইল ভাই। জি জি জি, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি। ধন্যবাদ আপনারা ইসমাইল ভাই। যুক্ত হয়েছেন, কলিমুল্লাহ স্যারের পক্ষে কথা বলছেন, এবং কলিমুল্লাহ স্যারের যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটি তদন্ত হবে। ওনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা আছে সেটি তদন্ত করা হোক, কিন্তু তাকে জামিন দেয়া হোক। এবং আবুল বারাকাত স্যারকে সহ আরো কামাল পাশা চৌধুরী যারা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বা গ্রেপ্তার হয়ে এখনো জেলে আছেন, তাদের অপরাধ কি, অপরাধ যাচাই করে তাদেরকে যেন জামিনের ব্যবস্থা করার সেই প্রত্যাশা আমরা করি। তবে কলিমুল্লাহ স্যারের ব্যাপারে যদি বলা হয়, তিনি আরো আগে গ্রেপ্তার হতে আশঙ্কা করছিলেন তিনি, কিন্তু এতদিনও তিনি বলছেন যে আমার কোনো অপরাধ নাই, তিনি সেটা প্রমাণ দিতে পারবেন। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, লাইভে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনার বিরুদ্ধে মামলার দুদকের যে মামলার কথা বলা হচ্ছে, আপনি কি সেটার প্রমাণ দিতে পারবেন? স্যার বললো যে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি প্রমাণ দিতে পারবো। আর আমি বললাম যে ঠিক আছে, তাহলে বলেন কি কি হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি সে কথাগুলো বললেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, আজকে সকাল 11টা 21 মিনিটে স্যারের সাথে আমার কথা হয়েছে। আজ রাতে আমরা কোন বিষয়ে কথা বলবো সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় হচ্ছে কলিমুল্লাহ স্যারকে এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয়েছে।